গুরুদেব, একটা প্রশ্ন। এই যে বিশ্বে এত যুদ্ধ, এত অশান্তি, মানুষ এখন অমানুষে পরিণত হয়েছে। হ্যাঁ, মানুষ মানুষকে আর মানুষ বলে ভাবছে না, মারামারি কাটাকাটি, এত যুদ্ধ, এত অস্ত্র। আর সব মানুষই আত্মকেন্দ্রিক, এই তো অত অস্ত্র, অত ক্ষয়ক্ষতি। ক্ষয়ক্ষতি। তো এর শান্তির জন্যে কি করা উচিত মানুষকে, যাতে যুদ্ধ না হয়, ভালোবাসা ফিরে আসে? এত মারামারি আছে, রাস্তা আছে, কিন্তু ফিরে আসবে কি নাই। তাই এই যে ফিরে আসবে কি নাই, এই আসবে নাই, যুদ্ধ হবে, এই বলটা সেই সব মানুষদের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের হৃদয়গুলোকে এমন করে দেওয়া হয়েছে যে তারা সেইগুলো নিয়ে এই যুদ্ধ করেই ধ্বংস হবে, মরবে। বলে যে কলিযুগে কল্কি অবতার আসবে, তো কল্কি অবতারটা কিছুই নয়, সে মানুষকে দিয়েই মানুষের মধ্যেই ধ্বংস ঘটাবে। মারামারি করে শুধু মরবে। প্রথম মরবে যারা মরতে আর মারতে এসছে, তারা আগে আগে যাবে। পরে আবার তারা যারা স্বার্থের জন্যে মারামারি, তারা যাবে। যারা চাইবে স্বার্থ আমাদের, আমরাই বড় হই, আমাদেরই ভালো হোক, আমার দেশটাই ভালো হোক, তারা যাবে। এই যে এত করুণা ফরুণা এই সকল সৃষ্টি করে মানুষকে মারবার যে কৌশল, এত অস্ত্র ফস্ত্র, পারমাণবিক আণবিক বোমা এই সকল তৈরি করা, এগুলো শুধু মানুষ মারার জন্য। কিন্তু যদি এই জ্ঞান যদি থাকতো মানুষগুলোর, তাহলে মারতো তো নাই, বরঞ্চ কী করে এই সমস্ত মানুষের কল্যাণ হতো, সবাই আনন্দ করতাম, সবার মাঝে সবাইকে দেখতাম, সবাইকে ভালোবাসতে পারতাম। সব মানুষ, বিশ্বের সমস্ত মানুষ আমার, আমি সবার, আমার তো কেউ চলে গেলে ভালো লাগবে না। তো সবাইকে যখন এনেছি, সবার কল্যাণ সাধনায় রত হতাম। তাতে আমাদের বিশ্বটা আরও সুন্দর হয়ে উঠত। সমস্ত দেশের অভাব অভিযোগ দুঃখ কষ্ট মানুষের চলে যেত। অনেক কলকারখানা হয়ে সেই টাকা ব্যয় হতো, সেই টাকাতে অনেক উন্নতি হতো। সেই সমস্ত টাকাকে সব নিয়ে শুধু যুদ্ধর খাতে ক্ষয় করে মানে খরচা করছে, শুধু ধ্বংস করার দিকে এগিয়ে যাচ্ছে। আবার এমনও হচ্ছে, কোনো কোনো দেশকে করতে বাধ্য করছে যে আমার যদি ক্ষমতা না থাকে, যদি কোনো অস্ত্র না থাকে, তাহলে আমি দুর্বল হয়ে যাব, আমাকে দুর্বল পাবে। আমি যুদ্ধ করতে চাই না, আমি শান্তি চাই, কিন্তু আমার ক্ষমতা যেন থাকে, নাহলে আমার কেউ কোথাও শুনবে না। এই জন্যে করতে বাধ্য হচ্ছে। বিভিন্ন মানসিকতা বা বুদ্ধি তাদের মাথায় আসার জন্যে এই সকল সৃষ্টি হয়েছে। আর সমস্ত কিছু অশান্তি, দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা যা কিছু ধ্বংস হয়ে আসছে, সব কিন্তু হচ্ছে সমস্ত কিন্তু অজ্ঞানতার জন্যে, অর্থাৎ সত্যিকারের জ্ঞান না থাকার জন্যে। সামান্য একটা জ্ঞানের কথা বলছি, আমাদের এই যে শাস্ত্রে বলছে সত্য, এই জ্ঞান সত্য, তাই বলছে শাস্ত্রে যে কি বলছে শাস্ত্রে, না মদাত্মা সর্বভূতাত্মা, আমার আত্মাটা সর্বভূতের। তো আমার আত্মাটা যদি সর্বভূতের হয়, কোনো কিটকিমির নয়, শিবের বটে আমার আত্মা, আল্লাহর বটে, গডের বটে, সমস্ত বিশ্বের মানুষের বটে। তাহলে কি সমস্ত সমস্ত মানুষের আমার আত্মাটা নয়? তাহলে আমি কাকে হিংসা করব, কাকে ধ্বংস করব, তা কাকে মারব? সবই যখন আমি, এবং সব যখন আমার, আমি সবাইকে আমার বলে ভালোবাসবো, এটাই তো আসবে। তার মানে অজ্ঞানতা আছে, তাই ভালোবাসতে জানে না, ধ্বংস করতে জানে, মারতে জানে। আর কি স্বার্থপরতা আছে, তাহলে স্বার্থপরতা থাকার জন্য আমি বড় হব, আমার দেশই বড় হবে। এই চিন্তাধারার মানুষ যারা, তারা হচ্ছে একরকম অসুর। তাদের মানবতা বা মানবিকতা বোধই জাগে নাই। তারা আর কি হবে? তারা বলে আমরা অমুক অমুক ধর্মের লোক, কিন্তু কোনো ধর্মেরই তারা লয়। ঠিক যে মানুষ হিংসা শেখায়, ধ্বংস শেখায়, সে ধর্ম কখনো ধর্ম হতে পারে না। যে ইমান হিংসা শেখায়, ধ্বংস শেখায়, সে কখনো ইমান হতে পারে না, সে কখনোই কিছু হতে পারে না। তাতে যাই বলো, তাহলে সমস্ত এই ধর্ম নিয়ে মানুষগুলো চলছে, অথচ ধর্মের যথার্থ মানে ব্যাখ্যা কিছু জানে না। আসল হচ্ছে গুরুরও অভাব, আর গুরু ধরারও অভাব। গুরু ধরতেও চায় না, নিজেই নিজেই সব জানে। এই যে স্বার্থপরতা, এই যে আত্মকেন্দ্রিকতা, এই যে অহংকার, আমি জানি, আমি বুঝি, সব কেউ কিছুই বুঝে না। তাতে তুমি বিশ্বের নেতাদিকে দেখো, বাইডেন, শি জিনপিং, তারপরে আমাদের অন্য রয়েছে রাশিয়ার পুতিন। এই যদি জানতো যে কী করছি আমরা,
তাহলে আমার তো ধ্বংস করা কাজ নয়, সবাইকে তো সমান অধিকার দেওয়া কাজ, সবাইকে ভালোবাসা কাজ। হ্যাঁ, আমরাও তো তাতে ধ্বংস হয়ে যাব। আমি যাকে কি ধ্বংস করতে যাকে যাচ্ছি যে দেশকে, সেই দেশটার সঙ্গে সঙ্গে আমি কতটা দুর্বল হব। আমি দুর্বল হলে আবার বিরাট শক্তি এসে পড়ে, হ্যাঁ, সে তখন আরও দুর্বল পাবে আমাকে। আমি ধর রাশিয়ার ক্ষমতা যদি এই যুদ্ধ করতে করতে কমে যায়, তাহলে রাশিয়ার আগে আরেকটা বদমাইশ দেশ এগিয়ে যাবে যে আমি এখন বীর, আমার তো কমে নাই, রাশিয়া এখন দুর্বল। তাহলে রাশিয়া ভালো করলেন না খারাপ করলেন? রাশিয়া যুদ্ধ করে দুর্বল হয়ে গেল, এই নিয়ে ধ্বংসের দিকে এগিয়ে গেল, তাকে আবার অ্যাটাক করলে কোনো দেশ। এইগুলো কি? এগুলো তো পার্শ্বচার, পশুর জ্ঞানের দেখা যাচ্ছে যে পশুর মতো জ্ঞান, মানুষের জ্ঞান তো নয়। এতে বিবেক জাগতে হবে, জ্ঞান লাভ করতে হবে, ভালো সদ্গুরু সাধুদের কথা শুনতে হবে, যারা সর্বত্যাগী সাধু, যে সাধুরা ওই মঠ মন্দির করব, টাকা পয়সা ধন দৌলত করব, চার্জ করব, আমাদের টাকা হবে, এইরকমগুলো সাধু লয়। এগুলো সব ভুতুয়া, এগুলো সব বদমাইশ, এগুলো সব ব্যবসাদার। এই ব্যবসা করে সাধু দিলে হবে না, জগৎটার যে সত্যিকারের কল্যাণ থাকবে। কেমন কে সাধু? সাধু পরম সাধু শিবকে দেখানো হয়েছে আদর্শ হিসাবে, যে সে সারা বিশ্বের কল্যাণের জন্যে সে কী করে